এ কত করে দিছিস? আমি মেয়ে মানুষ না। আমি দোকানদার মনে করে বললাম। কই দোকানদার কই? ও ভালো কথা, খেলা দিবি? খেলবো। তা কি দিয়ে খেলবি? ওই হাফ কেজি মুসুরি আর 1.5 কেজি চাল। যা যা। না, ও হয় না। যদি টাকা দিয়ে খেলিস তাহলে কোষ 2-4 লাখ যা পারিস। তোরা যত করে খেলবি আমরা ততই খেলবো। আরে ও তোর সাথে ইয়ে কি করলাম, চালের কথা কইয়া দেখলাম তোর অ্যামাউন্ট আছে কি নাই। যা, ওই লাখ 2 করে খেলবো। 2 লাখের খেলায় ছেলেপেলে রাজি হবেন কি না তাও আমি কইয়া দেখ পানে কম হয়ে যায়। খেলা করলে পরে আবার পরে অল্প টাকার খেলা, ওটা তো আমার ওই বেটো কাসেম ওর থেকে বেশি টাকা ধরে। তা নেই, হবে নেই। আব্বা বিদেশ যাওয়ার জন্য 5 লাখ টাকা দিল। ওই তোমাদের 5 লাখ, আমাদের 5 লাখ, মোট 10 লাখ করে খেলা। জিতবো তো শিওর। ওই জিতে কাজ করতে যাবো আমবাগানে মালয়েশিয়া, এরপরে যাবো ইতালি মেয়েদের হোটেলে ম্যানেজারি কাজ করতে। ও তাহলে এই করিস, এই একেবারে 11 প্লেয়ার 11 লাখ করে খেলে ফ্লাইট ভাড়া সহ করে নিসে নে। এইদিকে আমাদের ওইসব চিন্তা ভাবনা নাই। আমরা একটা পার্টি দেব, এই পার্টিতে আর কত টাকা লাগে? এত কম টাকার খেলা 10-11 লাখ পার্টি দিতে টাকা শর্ট পড়ে কিনা তা হবে? হে জাগার ব্যাট তারা কিন্তু খেলবে। সেদিন ম্যাচ খেলতে ব্যাট ভেঙে গেল, তোরা আবার জরিমানা না দিয়ে চলে গেলি, তা কিন্তু হবে না। তা নেই, ওইটাই খেললাম। ও ভালো কথা, প্লেয়ার কিন্তু সেরা বাছাই করে আনবি। ম্যাচ শেষে যখন হেরবি তখন বলতে পারবি না আমাদের অমুক প্লেয়ার আসে নাই, এই জন্যে তোরা জিতলি। এরকম অজুহাত দেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই। তাছাড়া রাত্রে বালিশ ভিজে তো কান্না করবি। তা ওই কোথায় রইলো, বিকালে চলে আসিস স্কুল মাঠে। এমনভাবে কইলো মনে হয় ম্যাচ জিতে গেছে। ও ভালো কথা, আম্পায়ার আসবে কইয়া দিলাম। 2 লাখ টাকা দিতে হবে কিন্তু আম্পায়ার কি? তুই 1 লাখ দিবি, আমি 1 লাখ দিব। তা ঠিক আছে, ওই কথাই রইলো। বিকালে মাঠে আসিস, আমি গেলাম। ম্যাচ তো খেলবো বললাম, কিন্তু টাকা কোথায় পাবো? টাকার দরকার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? টাকা ম্যানেজ হবে কিন্তু কোথায়? ও টাকা হেলটা করতেই হচ্ছে। দেরি করলে লস করলে দেরি, টাকাটা পাবো কোথায়? হবে না, ব্যবস্থা হবে।